দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিভিন্ন পর্যায়ে ৭৩ নেতাকর্মীকে বহিষ্কার করে তৃণমূলে কঠোর বার্তা দিয়েছে বিএনপি। সিনিয়র নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে আরও কঠোর হবে হাইকমান্ড। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দাবি করে নেতারা জানান, উপজেলার ভোট বর্জনে জনগণের মাঝে প্রচারণা চালাবে বিএনপি। বিস্তারিত মইনুল আহসানের রিপোর্টে। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। জাতীয় নির্বাচনে রেশ কাটতে না কাটতেই উপজেলার ভোটকে কেন্দ্র করে আবারও নির্বাচনী আমেজ গ্রামগঞ্জে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ্যে উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলীয় প্রতীক না দিয়ে তৃণমূল নেতাকর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে এরই মধ্যে প্রার্থী হয়েছেন বিএনপির পদধারী তৃণমূল পর্যায়ের বর্তমান ও সাবেক বেশ কিছু নেতা। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়া তৃণমূলের ৭৩ নেতাকে বহিষ্কারের ঘোষণা দিয়ে বিএনপি নেতারা জানান, যে কোনো মূল্যে দলীয় শৃঙ্খলা ধরে রাখতে চান তারা। ব্যবস্থা নিবে দলের বিপদের মুহূর্তে তারা বিশ্বাসঘাতকতার ভূমিকা পালন করেছে, এটা তো চিহ্নিত হয়ে গেছে। যারা করবেন পদপদবী নিয়ে তাদের বহিষ্কার করা হবে, এই সিদ্ধান্ত বহাল আছে এবং আমি অনুরোধ জানাবো, মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রত্যাহার করে নেওয়ার জন্য। উপজেলা নির্বাচনকে দেশবাসীর সাথে আরেকটি প্রহসন দাবি করে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এটি এখন প্রমাণিত। কদিন আগেই আমরা ডামি নির্বাচন বর্জন করলাম, এই জন্য মানুষদেরকে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানালাম। তো তারপরে হঠাৎ উপজেলা নির্বাচন, এটাও তো শেখ হাসিনার অধীনে, ওই একই নির্বাচন কমিশনের অধীনে। তাহলে এইখানে আমরা কোন যুক্তিতে এটা আমরা যাব? জাতীয় নির্বাচন 18 সালে গেলাম, আমরা করতে দিল না। তারপর উপজেলা বলেন, লোকাল নির্বাচন, মেয়র বলেন, বিভিন্ন সিটি কর্পোরেশনে আমাদের দল থেকে নির্বাচিত হওয়ার পরে তারা দায়িত্বটাই পালন করতে দেয়নি, তাই না? তাই সে জায়গায় যেও তো লাভ নাই। এই সরকার অধীনে কোনো নির্বাচন না, এই সরকার অধীনে নির্বাচন করা অর্থে জীবন শেষ। 8 মে ভোট গ্রহণের মধ্য দিয়ে 4 ধাপে 881টি উপজেলায় হতে যাচ্ছে নির্বাচন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।